তো ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন নিয়ে আমি শুরু করতে চলেছি। দেখুন আমার এর মধ্যে রিসেন্ট একটা ভিডিও, আমি শিং মাছের বাচ্চা করেছিলাম, তার মধ্যে আমার ফাঙ্গাস লেগে বাচ্চাটা পুরো নষ্ট হয়ে যায়। এটা দুটো মাছের বাচ্চা প্রথম করেছিলাম, মানে এর মধ্যেই করেছিলাম। তা কিছু পরিমাণের বাচ্চা এখনও রয়েছে। তা সেই বাচ্চাটা এখন সাইজ 1 ইঞ্চি প্লাস হয়েছে। তা সেই মাছটাকে এখন আমি কিভাবে তুলছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখুন, কোনো ইলেকট্রিক খরচ বাদে একটা সাইফন পাইপ দিয়ে দিয়েছি। এই সাইফন পাইপটা এইভাবে এসে এই যে জলটা পড়ছে, এর মধ্যে কিছুটা পরিমাণে একটা মনে হয় পড়েছে। দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, একটা মনে হয় শিঙি মাছ পড়েছে। এই দেখুন, দেখেছেন, 1 ইঞ্চি প্লাস সেই মাছ এইভাবে আমি দিয়ে রেখে দিই। এইটা দেওয়ার মানে যদি রেণু থেকে যায়, এই ছোট রেণু, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে না, এই ছিদ্র থেকে গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তার জন্য এইভাবে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তা ভালো লাগলে আপনারা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর বাদবাকি বন্ধুরা, আপনাদেরকে আমার উদ্দেশ্য আপনাদেরকে জানাচ্ছি, যে কোনো জিনিস ভালোবাসবেন, দেখবেন যে কোনো কালচারে আপনারা এগোতে পারবেন। ভালো না বাসলে কোনো কালচারে কোনো কাজেই কিন্তু আপনারা আসতে পারেন। দেখুন, এই একটা পড়েছে আবার, দেখেছেন। তাই এইভাবে মাছ, এই যে এটা 1 ইঞ্চি পুরো, তাই এইভাবে করতে থাকবেন আনন্দ সহিতে, দেখবেন সুন্দর, মানে আপনারা এই একটা সাইড বিজনেস করতে পারেন। বিনা পুঁজিতে, অল্প পুঁজিতেই আপনারা এই বিজনেস করতে পারেন। খুবই ভালো ব্যবসা। ঘরের মা বোনেরা এবং দিদিরা এইভাবে অপচয় নষ্ট না করে এদের পিছনে যদি একটু সময় দেয়, তাহলে দেখবেন অনেকটাই একটা মুনাফার জায়গায় বা একটা ইনকামের রাস্তা নিশ্চয়ই হবে। তাই এইভাবে আমি দেখুই কতটা পরিমাণে আমি রেণু লাগাতে পারি, তা আপনাদেরকে পুরো দেখাবো। দেখেছেন, এই চলছে, ওইসব যাচ্ছে। তা মোটামুটি আছে কিছু পরিমাণে, তা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ভিডিওর মাধ্যমে। পুরোটা ক্লিয়ার না করা পর্যন্ত আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।